বিপ্লবের যে মূর্তি রয়েছে সিটি কলেজের সামনে, সেই জায়গা থেকে পুলিশ অনেকক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে এরপর কিন্তু তারা লাঠিচার্জ শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে, এবং তাদেরকে কিন্তু বারবার সরে যাওয়ার জন্য বলছিল। তারপরে তারা যখন সরছিল না, এরপরে কিন্তু আমরা দেখলাম যে পুলিশ সদস্য যারা ছিলেন তারা তাদেরকে লাঠিচার্জ করলেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন। এবং আমরা যদি আপনাদের দেখাই যে সিটি কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, পুলিশ লাঠিচার্জ করেও ঢাকা কলেজ। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই যে সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছে, এবং তারা দূর থেকে পপুলার যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেটার সামনে থেকে এভাবেই তীর ছুটছে পুলিশের দিকে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন ইট ছুটছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিটি কলেজের সামনে থেকে। যখন শুনছে না তখনই কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটি থেকে পুলিশ সদস্যরা তারা লাঠিচার্জ করে এবং দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে কিন্তু আমরা দেখতে পেলাম যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্যাম্পাসের দিকে দৌড়ে চলে গিয়েছে। তবে যারা এই সিটি কলেজের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের কলেজ ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে। তবে তাদের গেট থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কয়েকজন কিন্তু বের হয়ে ইট ছুটছে। আবারও কিন্তু বের হওয়ার সম্ভাবনা, এবং ইট ছুটছে। আমরা একটু ছুটতে চাই কারণ তারা ইট ছুটছে, যে ইট একটি ছুটছেন। এই মুহূর্তে কিন্তু যারা সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বলছে তারা আর কোনো সংখ্যাটা জড়াবে না। তারপরে কিন্তু ভিতর থেকে ইটের টুকরোগুলো পুলিশের দিকে ছুটে আসছে। এবং আবারও কিন্তু শিক্ষার্থীরা যারা সিটি কলেজে তারা কিন্তু বের হয়ে এসেছে রাস্তায়, এবং পুলিশের সাথে তাদের কথোপকথন হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে দুই কলেজের শিক্ষার্থীদের যে আজকে হাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটছে তার সর্বশেষ পরিস্থিতি। এবং আপনার এই জায়গা থেকে আপনার যে পুলিশের কিছু সংখ্যক সদস্য তারা তাদেরকে তাদের কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।